অভিনয় করছি রাখবো। সেই তখন আপনাদের আলোকিত মহান মঞ্চে বাবা ভোলান্তের ভূমিকা নৃত্য অভিনয় করে গেছেন দীর্ঘদিন পরিচালক রামচন্দ্র মাহাতো জ্যেষ্ঠ পুত্র ওস্তাদ সতীশ চন্দ্র মাহাতো এবং পার্বতীর ভূমিকা নৃত্য অভিনয় করে গেছেন দীর্ঘদিন আধুনিক যুগের দূরদর্শী নায়িকা ওস্তাদ অজয় কুমার বর্মা।
পার্বতী পার্বতী আমি পৃথিবীর জীবের কল্যাণের জন্য এক নির্জন স্থানে ধ্যান করার জন্য চললাম, কিন্তু একটি কথা মনে রেখো পার্বতী, আমি যতদিন পর্যন্ত কৈলাসে ফেরা আছি ততদিন পর্যন্ত তুমি কৈলাস ছেড়ে কোথাও যাবে না। তুমি আমার কথা শুনে রাখো, তুমি কৈলাস ছেড়ে কোথাও যাবে না। এবার আমি আসি পার্বতী, আমি আসি, আমি আসি। নারায়ণের গুণগান করতে করতে সেই কৈলাস শিখর দিকে করছে না গৌমা। এই জয় রাধে রাধা রাধে রসিক কিশোর এ গোবিন্দ গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ তুই তো জানো আমি তো নারায়ণের গুণগান করতে করতে স্বর্গ ভদ্র পাতাল আমি সর্বত্র ঘুরে বেড়াই। তাই জানো আমার মনে হলো কিনা একবার আমি মামার সাথে সাক্ষাৎ করে যাই, কিন্তু আমি তো মামাকে কোথাও দেখতে পাচ্ছি না। দেখি মামি, তোমার আর ঘোড়ায় ভীষণ মজা কেন? বলো মামি, বলো তোমার কি হয়েছে? কিসের দুঃখে আজ তুমি দুঃখিত হয়েছ? কেন নারদ, ওই মর্তের ভক্তগণ বিপদে পড়ে আমাকে ডাকছে, তাদের কাছ থেকে আমাকে যেতে হবে। তারা হলো বিশ্বের নির্যাতিতা নিপীড়িতা ক্ষুধার্ত মানব জাতি, আর তাদের মধ্যে কঠিন মানব নিজেদের ভোগ বিলাসের জন্য অসহায় মানবের খাবার কেড়ে নিয়ে তারা নিজেদের ভোগ বিলাসে মত্ত আছে। কিন্তু জানো না, তোমার মামা আমাকে কৈলাসে রেখে কি ধ্যানে চলে গেছে, যার অনুমতি ছাড়া যে আমি তাদের জীবনে যেতে পারছি না। বলো এখন আমি কি করবো? আমি কেমন করে করতে অসহায় মানবের নিকটে গিয়ে দাঁড়াবো? ভাবি একটি উপায় আছে, ভাবি একটি উপায় আছে। ওই স্বর্গের সবচেয়ে ভক্তিমান দম্পতি ইন্দ্রপুত্র নীলাম্বর ও তার স্ত্রী ছায়া, তারা হলো মামার পরম ভক্ত নিত্য পূজারী। তাই তুমি কাজ করো মামি, তুমি তাদের পুজোর ফুলের মধ্যে কি করে প্রবেশ করবে, আর যেই না তারা পুষ্পাঞ্জলি দেবে আমি তুমি কি হয়ে মামার পায়ে দর্শন করবে। দেখবে অমন মামার ধ্যান ভঙ্গ হয়ে যাবে, তখন দেখবে মামা কৈলাসে ছুটে আসবে। তুমি ঠিক করছো, তুমি ঠিক করছো না? আমি তাই করবো না, আমি তাই করবো। আমি কি করে প্রবেশ করবো তাদের পুজোর ফুলের মধ্যে?
নমঃ শিবায় নমো নমঃ শিবায় এ নমঃ যেমন গাছের ফল পড়ে গেলে আর গাছে গোড়া লাগে না, সেই মতো আমার মুখের ভাগ্য
নামে ঠিক আছে ঠিক আছে তাই যদি হয়ে থাকে তাহলে শোনো দেবাদী মহাদেব সত্যই যদি আমি সতী নারী হয়ে থাকি সত্যই যদি আমার পদে ভক্তি থাকে তাহলে শোনো বিনা দোষী আমাদের অভিশাপ দিয়েছে আপনি অন্যায় করেছেন সেই জন্য আমার অভিশাপে আপনার ধর্মপত্নী পার্বতীকে হারিয়ে আপনার চোখের চোরে মুখ ভাসাতে হবে চোখের চোরে মুখ ভাসাতে হবে। আর শুনুন এমন ভগবান সত্যই যদি আমি আপনার নির্দিষ্ট সেবক হয়ে থাকি তাহলে আমার অভিশাপে আপনার প্রিয়তমা বিশ্বমাতা পার্বতীকে ভক্তি করে আপনার এই অভিশপ্ত বেদের ঘরে বন্দী হয়ে থাকতে হবে। আপনাকে গিয়ে আমার কাছে হাত থেকে ভিক্ষা চাইতে হবে তবে আপনার প্রিয়তমা বিশ্বমাতাকে আপনি ফিরে পাবেন নতুবা আপনার শক্তিকে আমার ভক্তিতে চিরদিন আমার ঘরে বন্দী হয়ে থাকতে হবে। এই সংসারে চিরদিন দেবতাদের দয়া পাওয়ার জন্য মানুষকে দেখেছে এবার মানুষের দয়া পাওয়ার জন্য দেবতাদের কাঁদতে হবে দেবতাদের কাঁদতে হবে দেবতাদের কাঁদতে হবে কোথাস্ত তাই হবে ওরে নিরাপ তাই হবে ওরে ছায়া তাই হবে এবার আমি আসি এবার আমি